এই যে এখন আমার জন্য এই যে একজন লোক দাঁড়ায় দিছে, আমি এইমাত্র ডাহাত থেকে আইলাম, আয়া খালি গোসলটা দিছি, দিয়া একটু শুইছি এমনি দেখি আয়া। তুমি এটা লামাও গে, লামাও, নিচে লামাও, নিচে লামাও। কি লেগে আইছো আমার ডাক্তারছো কি লেগে? ডাকতাছি এই গ্যাসটা দিয়েছি 30 টাকা পাইছি। এই গ্যাস দিয়েছো 30 টাকা পাইছো? 30 এটা টাকা কি হালি বোতল? 12 বছর দিয়ে পাইছি আইলে বোতল দিয়ে। হাইলা বোতল লইছো? হুম মানে 30 টাকা দিয়া মানে একটা গ্যাস আইনা দিয়েছো, আর একটা গ্যাস আনছি খালি বোতল নিয়ে আবার দোকানও দিয়ে বা ফিরত। দোকানের ফেরত দিয়াম। তো আমার কাছে কি লেগে আইছো? আইসি কাম আছে বাজার করতে পারি না। ঈদের বাজার করতারো না? না এদের বাজার করতে পারি না। দেখেন কি একটা কথা, ঈদের বাজার করতে পারতেছে না। বিষয়টা হচ্ছে মানে ওর আব্বা মানে গোসল করতে গিয়া পানিতে পরে মারা গেছে। খুব দুঃখজনক বিষয়। ছেলেটা অনেক সরল সোজা, অনেক সরল সোজা, কিন্তু ছেলেটা যে কথা বলে আসলে সরল মনের মানুষ, ও কোনো মিথ্যা কথা বলে না। আসলে বাজার করতে বাজার পারতেছে করতে না। পারি না। হ্যাঁ কাল লয়ে গেছি। হ্যাঁ, সত্য কথা। কালকে আমার কথাটা ভুলে গেছি। আমি ঢাকা গেছি গিয়া, আমার কাছে ফোন দিছিল তুমি, ফোন দিয়েছে মানে আমার বাইত রাত্রে 9টা বাজে আইছে। আয়েসেরা আমার ওয়াইফ রে কই ডাকতাছে পরে তখন সে বাড়িছে, পরে তখন কইতাছে আমার দিন আমি ফোন দিমু। তখন আমার কাছে সে ফোন দিছে, দিয়া কইতাছে যে আমি ঈদের বাজার করতে পারতাছি না, আপনি আমার নিয়ে একটা ভিডিও করেন। দেখছেন মানে কি বলবো, মানে খুব কষ্ট লাগে। আজকে আল্লাহ আমার ওই ধরনের তৌফিক দেয় না, না আমি সাথে সাথে এই ছেলেটার অভাবটা পূরণ করে দিতে পারতাম, তাহলে কিন্তু মানে আমার কাছে ওই কষ্টটা লাগতো না। কারণ খুব কষ্ট লাগতেছে। তোমার ঈদের বাজার লাগবে না? ঈদের বাজার লাগবো। হয়ে যাবে ইনশাল্লাহ, হয়ে যাবে। তোমার আব্বা যে মারা গেছে কত বছর হয়েছে? আব্বা মারা গেছে না 10 বছর। 10 বছর হয়েছে। পানিত ফুরি মারা গেছে। ফের মারা গেছে। কইতারি আব্বা মারা গেছে, কইতারি আমরা বলে দিছি। কইতারো না? না কইতারি না, বলে দিছি আমরা। আর ঘরের সমস্যা যে কইছলা, কিতা ঘর কিতা? ঘরটা পানি পড়ে, বৃষ্টি হইলে পানি পড়ে? বৃষ্টি এলে পানি পড়ে চাল দিয়া? চাল দিয়ে। তো সে কিন্তু একটা ধন্যবাদ ওরে আমি দেই, সে এমন একটা ছেলে, এই যে কষ্ট করে 30 টাকা রুজি করে, মানে এই গ্যাসের বোতল নিয়ে আসছে, একটা নিয়ে আসছে আবার আরেকটা নিয়ে দিয়ে আসবে, মানে এই 30 টাকার জন্য। এই 30 টাকা দিয়ে সে কি করছে এখন চিন্তা, একটা বিষয় আপনাদেরকে বলি, সে অন্যর বাড়িতে থাকতো না, থাকতাম অনেক বছর, 30 বছর থেকে গেছি মেসির ভাই, কষ্ট করছি দূর জায়গা কিনে 200 জায়গা কিনে ঘরটা করছি আমি। ঘরটা করছে অনেক কষ্ট করছি এই বাইশের ভাই, মানুষের বাড়ি থাকছি, মানুষের অনেক কথা শুনছি। পরে 2 শতক জায়গা কিনছো? 2 শতক জায়গা কিনছি, কিনে কষ্ট করে জায়গাটা কিনছি, অনেক অনেক কষ্ট করছি। এমনি এখন কোনো ঋণ আছে নি? আছে। কত আছে ঋণ? আছে 1,40,000, আরে 1,40,000, আরে 1,45,000 লেন আছে। 1,45,000 টাকা ঋণ আছে। এখন ঘরের সালেদা পানি পরে সত্য? সালাদা পানি পরে, আর কষ্ট করি, আর ঘরটা করে 22,000 করে। তো অনেক সরল মনের মানুষ। বাড়িতে পানি লাগে, বাড়িতে করে বন্যার মতন পুরাটা জায়গা এবার ফাওয়া গা হয়েছে গা আটতে আটতে। তবে এই যে সত্য কথা, এই দেন ফাওয়ার কি অবস্থা, ফাওয়ার কি অবস্থা। তবে আমি একটা রিকোয়েস্ট করব, আমার এলাকার কিছু ছেলে ফেলে আছে বা আমার এলাকার কিছু লোকজন আছে, ওরে ওরে কিছু কমেন্ট করেন, মন্তব্য করে, হ্যাঁ এই মন্তব্যটা ভাই কইরেন না, অসহায় মানুষের উপরে এরকম মন্তব্য করেন না। আর আমি আপনাদেরকে একটা রিকোয়েস্ট করব, আমার মানে পেজটা যারা এখনো ফলো করেন নাই সবাই ফলো করে দিয়েন, আর ভিডিওটা প্রচন্ড পরিমাণ শেয়ার করেন এই ছেলেটার জন্য, যাতে এই বাজারের ব্যবস্থাটা আমি করে দিতে পারি। কান্দো না তুমি, কান্দো কি লেগা, কান্দো কি লেগা? একটা ফুল ইয়া না সরবাজ না, ফুলাটা সরবাজ না। তো সবার কাছে আমার একটাই অনুরোধ থাকবে, সবাই ভিডিওটা শেয়ার করবেন, আমি যেন ওর বাজারটা আমি কালকের ভিতরে করে দিতে পারি। আমি আশা ভরসাটা আপনাদের কাছে রাখি, আপনারা ভিডিওটা জোরের গতিতে শেয়ার করেন। তো সবাই ভালো থাকুন, আর আমাকে যারা ফলো দেন নাই দয়া করে ফলো দিয়ে দিবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।